ঠিক সুদ আরেকটা বিষয়, সুদ এইটাও বিভিন্ন নামে চলতেছে। কখনো দেখবেন এনজিওর নামে, ব্রাক, এরপরে বিভিন্ন যে নন গভর্নমেন্ট বেসামরিক যে প্রতিষ্ঠানগুলো, বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো, এইগুলোর নামে, ক্ষুদ্র ঋণ নামে, ক্ষুদ্র ঋণ এটার নামে, কখনো সমিতির নামে, কখনো জমির ধানের উপরে, কখনো জমিনের বিভিন্ন কলা কৌশলে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে। কিয়ামতের আলামত। আপনি এটাকে কিভাবে বাঁচবেন? নবী তো বলে গিয়েছেন সুদ থেকে বাঁচা সম্ভব নয়, কমাস কম সুদের ঘ্রাণটাও পাবে। আজকে পুরা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর করে সুদের উপরে। আপনার ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, এটা চলে সুদের উপরে। বাংলাদেশ জাতীয় ব্যাংক চলে সুদের উপরে। পুরা ব্যাংকিং জগৎ চলে সুদের উপরে। স্কুল কলেজে শিখাই সুদ। আমরা স্কুল কলেজে পড়ছি, সুদ কষা 6, 7, 8, 9 আমরা স্কুলে পড়ছি, এখানে সুদ কষা করতে হচ্ছে। আলিয়াতে পড়াশোনা করছি, ওইখানে সুদ কষা আছে। তো যেটা শিক্ষা ব্যবস্থায় সুদের উপরে, যেই দেশের ব্যাংকিং জগৎ সুদের উপরে, যে পৃথিবীর সব কিছু অর্থনৈতিক ইকোনমিক্স এটা নির্ভর করে সুদের উপরে, আপনি এখান থেকে সুদ থেকে বের হবেন কিভাবে বলেন? সম্ভব? আপনি সম্ভব না, কিন্তু এরপরও আপনাকে বেঁচে থাকতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে সুদ থেকে বের হওয়ার জন্য। আপনি এনজিও থেকে চলে আসছেন, আপনি এভাবে যে সমিতির নামে যে সুদের যে কারবার চলে এগুলো থেকে জড়িত হয়েন না, কিস্তির সাথে আপনি জড়িত হয়েন না। যেখানে আপনার সন্দেহ লাগে যে এটার মধ্যে মনে হয় সন্দেহ, টাকা দিচ্ছি 1000, আমিও পাবো 1000, 1000 থেকে বাড়তি আমি পাচ্ছি সুদ, বেশ বাড়তি নিচ্ছে সুদ, বুঝলেন? আপনি 1 লাখ টাকা লেনদেন করছেন, আপনি 1 লাখ টাকা পাওয়ার কথা, আপনি বেশি পাচ্ছেন সুদ। সে 1 লাখ টাকা নিচ্ছে, আপনি 1 লাখ টাকা তাকে দিতে হবে, তাহলে বেশি দিচ্ছেন সুদ। তাহলে আপনি আপনার নিজেকে বাঁচাতে হবে। হুজুর কেমনি বাঁচবেন? না, আপনাকে বাঁচতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে বাঁচার। সুদের যত প্রক্রিয়া হতে পারে এটাকে আপনি নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ও আনফুসাকুম, তুমি তোমাকে বাঁচাও, আপনি আপনাকে বাঁচান, আমি আমাকে বাঁচাবো, আপনি আপনাকে বাঁচান, আপনি আপনার পরিবারকে বাঁচান। চেষ্টা করেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। পারবেন না এমন কথা বললে আপনি ইমানে চলে যাবেন। অবশ্যই পারবেন আপনি, হ্যাঁ এটা কষ্ট। কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈমান রাখা, হ্যাঁ হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যে পরিমাণ কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট হবে। সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সকালবেলায় কাফের, সন্ধ্যাবেলায় মুমিন, এটা হলো তো আখিরের জামানা।